হ্যালো বন্ধুরা, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম 30 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আর আমি কাজে লাগার পর যে আমার সাথে আজকে এরকম ঘটনা ঘটে যাবে আমি কখনোই আশা করিনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো। তোমাদের এতদিনের ভালোবাসা আর সাপোর্টে আজকে আমার 30 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি তোমাদেরকে সমস্ত সবকিছু বলে দেবো যে আমি টোটাল 30 দিনে কতটা হাজিরি কাজ করেছি আর কত টাকা ইনকাম করলাম এন্ড কত টাকা বেঁচে আছে। বলবো দাঁড়াও বন্ধু, আর একটু ওয়েট করো। তো চলো আজকের ভিডিওর ইন্ট্রোটা মেরে নিই। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি এখন বর্তমানে চেন্নাই আছি। আর চেন্নাই এসে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, 30 দিনে 30টা ব্লগ আপলোড করবো, 30 দিন কাজ করবো, শেষে কাজ করে কত টাকা ইনকাম করবো সেটাই তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ নাম্বার 30। আর আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত সবকিছুই বলে দিব। আমার চ্যালেঞ্জিং ভিডিওর মাধ্যমে অনেক দাদা ভাইদের কমেন্ট ছিল যে দাদা তুমি মিস্ত্রি না হেল্পার। আর এখানে অনেক ভাইয়েরও কমেন্ট ছিল দাদা তুমি রেট কত টাকা করে পাও। তো আমি আজকে তোমাদের সমস্ত সবকিছু বলে দিই। তো আমি একটা মিস্ত্রি আর আমার ওইখানে রেট ছিল 1000 টাকা করে। তো আমি ওখানে 16 দিন কাজ করেছি, তাই 16,000 টাকা। তারপরে ওইখান থেকে চলে এসেছি আর এখানে এসে কিন্তু আমাকে রেট দেয় 1100 টাকা করে। আর এখানে এসে আমি 1.5 হাজারি কাজ করেছি। টোটাল এখানে আমি 14 দিনে 19টা হাজিরি কাজ করেছি। ওইখানে 16,000 টাকা আর এখানকার 20,900 টাকা। আর ওইখানে থাকতে আমি কিন্তু দুটো ওভার টাইম করেছিলাম রাতে। একদিন পেয়েছিলাম 400 টাকা আর একদিন পেয়েছিলাম 250 টাকা। দিয়ে ওখানে কিন্তু টোটাল 650 টাকা। দিয়ে আমার টোটাল ইনকাম দাঁড়ায় এক মাসে 37,550 টাকা। আর এখান থেকে আমার কিন্তু খোরাকি খরচ যায় 3,749 টাকা। দিয়ে আমার এখন টোটাল টাকা বেঁচে আছে, মানে আমি এক মাসে টোটাল টাকা ইনকাম করলাম খাওয়া খরচা বাদ দিয়ে 33,801 টাকা। টোটাল 30 দিনে ইনকাম করেছি 37,550 টাকা। আর এখন কিন্তু আমার কাছে টিকে আছে 33,801 টাকা। তোমাদেরকে তো আমি ইনকামটা বলেই দিলাম আমি টোটাল কত টাকা ইনকাম করলাম। তো একটু ভিডিওটা বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে এরকম ভিডিও আরো করতে পারি। আমাকে এই ভিডিওতে কমেন্ট করো যে নেক্সট টাইম আমি কি ধরনের চ্যালেঞ্জ নিব। তো আমরা এই ভিডিওটা করার পর কিন্তু আমরা একটু খুশি হয়ে গেছিলাম। আর এই খুশিতে কিন্তু আমি আমার একটা এইখানে তামিলি দিদিকে 3 জন মিলে 300 টাকা গিফট করলাম। কি কারণে করলাম, এই যে আমরা প্রতিদিন জুস খাই 2 বেলা 3 বেলা করে, আমাদেরকে কিন্তু দিয়ে যায়। আর জুসের দাম কিন্তু 10 টাকা করে না। ওটা দেখে আমাদেরকে কিন্তু খারাপ লাগে যে একটা বয়স্ক মেয়ে আমাদেরকে এইভাবে প্রতিদিন 2 বেলা 3 বেলা করে জুস দিতে আসে। তাই আমরা কিন্তু 3 জন মিলে 300 টাকা এক্সট্রা গিফট দিলাম। আমাদের তরফ থেকে ফ্রি। আমরা এই বয়স্ক দিদিটাকে টাকা দেওয়ার পরে কিন্তু কাজে লেগে যায়। আর কাজ করতে করতে আমাদের সাথে এরকম বিপদ ঘটে যাবে আমরা কখনোই ভাবি। কি বিপদ হয়েছে দেখো, আমি কিন্তু আজকে বাইরে ভাড়ায় প্লাস্টার করছিলাম। প্লাস্টার করতে করতে হঠাৎ ভাড়া ভেঙে পড়ে যায়। আর ওখানে পড়ে যায় কিন্তু আমার মাথায় চোট পায় আর কিন্তু হাতে আর গালে কিন্তু চোট লাগে। তো আমার মাথায় কিন্তু আমার ভাইরা মাথায় পানি ঢেলে দিয়েছিল। তারপরে কখন যে আমার ভিডিও করছিল আমি নিজেও জানি না। তো ভিডিওটা আমি নিয়ে নিলাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এটা আমার কোনো ভালোর জন্যই আল্লাহ করেছে। তারপরে আমি একটু রেস্ট করার পরে কিন্তু আবারও কাজে লেগে যায়। কাজে লেগার পরে কিন্তু আর কোনো স্যুট নিতে পারি। গা ধুয়ে আসার পরে কিন্তু আহমেদ আমাকে সিঙ্গারা খাইয়ে দিচ্ছিল, কারণ আমি ভাড়া থেকে পড়ে গেছিলাম বলে। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক ফলো শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।